হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তিবাদের প্রধান প্রবক্তাগণ এবং তাদের কি দর্শন নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে এর আগের ক্লাসে আমরা ভক্তি আন্দোলন কি, এছাড়া ভক্তি আন্দোলনের মূল নীতিগুলি নিয়ে আলোচনা করেছি, এছাড়া ভক্তি আন্দোলনের উত্থানের কারণগুলি নিয়েও আমরা আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, এতে কিন্তু তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভক্তি আন্দোলনের প্রধান যে প্রবক্তাগণ ছিলেন বা প্রাণপুরুষ ছিলেন তাদের দর্শন নিয়ে। ঠিক আছে, তো দেখো ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা বা প্রচারক ছিলেন রামানুজ। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে বলা হয়েছে যে তাকে ভক্তিবাদের আদি প্রচারক বলা হয়। ঠিক আছে, যেহেতু তিনি প্রাথমিক পর্বে এই ভক্তি আন্দোলনের প্রচার শুরু করেছেন, ঠিক আছে, সেহেতু তাকে কি বলা হয়, আদি প্রচারক বলা হয়। কাকে? রামানুজকে। ঠিক আছে, তো তিনি দক্ষিণ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এছাড়া তিনি বৈষ্ণব সাধক যমুনা মুনির কাছে কি করেছিলেন, দীক্ষা নিয়েছিলেন। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ভক্তি আন্দোলন সর্বপ্রথম কোথায় সূচনা হয়েছিল, ভক্তি আন্দোলনের দক্ষিণ ভারতে। ঠিক আছে, তো রামানুজ যিনি আদি প্রচারক বা প্রাথমিক দিকের প্রচারক ছিলেন তিনি দক্ষিণ ভারতেই কিন্তু এই ভক্তি আন্দোলনের প্রচার করেছিলেন। ঠিক আছে, তো তিনি ছিলেন বৈষ্ণব সাধক যমুনা মুনির শিষ্য। ঠিক আছে, যেহেতু তিনি তার কাছে দীক্ষা নিয়েছিলেন। ঠিক আছে, তো দেখো তিনি কি বিশ্বাস করতেন, যে তিনি বিশ্বাস করতেন যে কেবল জ্ঞান অর্জনই ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ নয়, বরং ভক্তি ও কর্মের মাধ্যমে পরমাত্মাকে পাওয়া সম্ভব। ঠিক আছে, তো তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান অর্জন করেই যে ঈশ্বর প্রাপ্তি হয় তা নয়, অপরন্ত সৎকর্ম, ঠিক আছে, বা সৎকর্ম বা সঠিক কাজের মাধ্যমে মনের মধ্যে কি আসে, ঈশ্বরের প্রতি আস্থা আসে বা গভীর টান বা ভালোবাসার সৃষ্টি হয়, এবং এই যে ঈশ্বরের প্রতি টান বা ভালোবাসা তা কি করে, পরমাত্মাকে পেতে সাহায্য করে, বা বলা যায় যে এই সৎ কর্মের দ্বারা মানুষের মধ্যে আসক্তির সৃষ্টি হয় বা ঈশ্বরের প্রতি টান, ঈশ্বরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, এবং এই টান ও ভালোবাসা কি করে, ভক্তির পথে সহায়ক হয়। ঠিক আছে, কেবলমাত্র জ্ঞান অর্জন করাই ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ নয়। ঠিক আছে, এছাড়াও কি কর্মের মাধ্যমে বা কর্মের দ্বারাও কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটে। ঠিক আছে, তো এটি হলো এই ধারণাতে তিনি বিশ্বাস করতেন, কে? রামানুজ। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব রামানন্দ সম্পর্কে। তার সম্পর্কে দেখো বলা হয়েছে, তো রামানন্দ কিন্তু রামানুজের শিষ্য ছিলেন। ঠিক আছে, তো রামানন্দের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে তিনি দক্ষিণ ভারত থেকে ভক্তিবাদের বাণী উত্তর ভারতে নিয়ে আসেন। তো ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতে। এই দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে কে ছড়িয়ে দেন হচ্ছে যে রামানন্দ। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি সাধারণ মানুষের ভাষা অর্থাৎ হিন্দি ভাষায় কবিতা বাণী প্রচার করতেন, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। তো যেহেতু হিন্দু ধর্মশাস্ত্রগুলি কি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, ঠিক আছে, তো সাধারণ জনগণ কিন্তু এই সংস্কৃত ভাষা বুঝতে অক্ষম ছিল। তো সাধারণ মানুষ যাতে ধর্মের বাণী মূল উদ্দেশ্য বুঝতে পারে, ঠিক আছে, সঠিক তথ্য বুঝতে পারে, এজন্য রামানন্দ কি করেছিলেন, আঞ্চলিক ভাষায় সেই সমস্তগুলিকে অনুবাদ করে জনগণের কাছে প্রচার করে জনগণকে হিন্দু ধর্মে কি করেছিল, আকৃষ্ট করার চেষ্টা করেছিল। ঠিক আছে,
তো তার বড় কৃতিত্ব হলো তিনি উত্তর ভারতে এই ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো তারপরে দেখো বলা হয়েছে যে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন, যা তৎকালীন জাতপাত প্রথার বিরুদ্ধে এক বড় পদক্ষেপ ছিল। তো তৎকালীন সময়ে কি জাতিভেদ প্রথা কঠোর ছিল, তো এই জাতিভেদ প্রথা দূর করার জন্য তিনি আবার বিভিন্ন স্তরের মানুষকে শিষ্য হিসেবেও গ্রহণ করেছেন। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে তার মাধ্যমে উত্তর ভারতে ভক্তি আন্দোলন ব্যাপক পরিচিতি পায়। ঠিক আছে, তো তার প্রধান কৃতিত্ব হলো কি তিনি উত্তর ভারতে এই ভক্তি আন্দোলন ছড়িয়ে দিতে হচ্ছে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব কবির সম্পর্কে। তিনি ভক্তিবাদের অন্যতম প্রধান প্রাণ পুরুষ। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে বলা হয়েছে যে মধ্যযুগের ভক্তি আন্দোলনের সব থেকে স্মরণীয় নাম হলো কবির বা প্রধান প্রাণ পুরুষ। ঠিক আছে, তো তিনি এক ব্রাহ্মণ বিধবার সন্তান ছিলেন। ঠিক আছে, ব্রাহ্মণ বিধবার সন্তান ছিলেন কে? কবির। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এক মুসলমান তাঁতির পরিবারে তিনি কি হন? লালিত পালিত হন। তো এই জীবনে তাকে হিন্দু মুসলিম উভয় ধর্মের প্রতি উদার হতে শিখিয়েছিলেন। তো জন্মগত দিক থেকে তিনি ছিলেন ব্রাহ্মণ, কিন্তু লালিত পালিত হয়েছিলেন তিনি কিন্তু এক মুসলমান পরিবারে। তো তার এই যে জীবনের টানাপোড়েন তাকে কি করেছিল? হিন্দু মুসলিম উভয় ধর্মের প্রতি উদার হতে শিখেছিল, বা এখান থেকেই তিনি উদারতা পেয়েছিলেন। ঠিক আছে, তো তিনি প্রথম জীবনে রামানন্দের শিষ্য ছিলেন। রামানুজের শিষ্য ছিল রামানন্দ, রামানন্দের শিষ্য ছিলেন কে? কবির। ঠিক আছে, তো পরে তিনি নিজের ধ্যান ধারণা প্রচার শুরু করেন এবং তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর এক এবং অভিন্ন। ঠিক আছে, তো তাকে কেবলমাত্র ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় মাত্র। তো এই ঈশ্বরের নামে কি হয়ে যায়? বিভিন্ন সম্প্রদায় ভাগ হয়ে যায়। তো কবির প্রচার করতেন যে ঈশ্বর এক এবং অভিন্ন, কেবলমাত্র তাকে বিভিন্ন নামে ডাকা হয়। সেহেতু হিন্দু হোক বা হচ্ছে যে মুসলিম ধর্ম হোক, সকলেই কিন্তু এক। ঠিক আছে, বা সকলের বাণী এক। তো এভাবে তারা কি করেছিলেন? হিন্দু ধর্মের প্রচার করেছিলেন এবং তারা হিন্দু ধর্মে হচ্ছে যে পুনরায় যে মর্যাদা, সেই মর্যাদা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবারে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য সম্পর্কে। তিনি বাংলায় ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে বলা হয়েছে যে ভক্তিবাদের প্রচারকদের মধ্যে শ্রী চৈতন্য ছিলেন সর্বাধিক প্রসিদ্ধ। ঠিক আছে, বা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো তার সম্পর্কে বলা হয়েছে যে তার আগমনে এবং নাম প্রচারে সারা বাংলা জুড়ে শুরু হয়েছিল বিরাট আলোড়ন। ঠিক আছে, তো নবদ্বীপের এক সম্ভ্রান্ত পরিবারে ব্রাহ্মণ বংশে শ্রী চৈতন্যের জন্মগ্রহণ হয়েছিল। তো তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং মাতার নাম ছিল কি? শচী দেবী। তো তার বাল্য নাম কি ছিল? নিমাই। বাল্যকাল থেকে তিনি ব্রাহ্মণ্য ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার হন এবং 24 বৎসর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত কি করেন? গ্রহণ করেছিলেন। তো তার প্রিয় শিষ্য হরিদাস ছিলেন একজন মুসলমান। তো এই শিষ্যর মাধ্যমে তারা জাতিভেদ প্রথা দূর করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, বিভিন্ন ধর্মের শিষ্যকে গ্রহণ করে। তো দেখো তারপরে বলা হয়েছে যে সমাজের সব জাতি এবং সব শ্রেণীর মানুষই তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা বা প্রেমের মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব, এই তত্ত্ব তিনি প্রচার করেন। তো শ্রী চৈতন্য বাংলায় কি করেছিলেন? ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। তো এই ভক্তি আন্দোলনের মাধ্যমে তিনি মূলত কি করেছিলেন? নগরে নগরে, ঠিক আছে, বাংলা ভাষায় শ্রী চৈতন্যের হচ্ছে যে নাম করে বা কীর্তন করে কি করেছিলেন? হিন্দু ধর্ম প্রচার করেছিলেন। ঠিক আছে, শ্রীকৃষ্ণের বাণী বা শ্রীকৃষ্ণের হচ্ছে যে শ্রীকৃষ্ণের ভক্তি প্রচারের মাধ্যমে তিনি কিন্তু হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। ঠিক আছে, তো তার এই প্রচারে কিন্তু বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন বা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম কি করে? বা হিন্দু ধর্মে দীক্ষিত হয়। ঠিক আছে, তো দেখো পরিশেষে বলা হয়েছে যে কালপর্বে মহারাষ্ট্রে নামদেব, রাজপুতানায় মীরাবাই এবং গুজরাটে দাদু, এছাড়া উত্তরপ্রদেশে সুরদাস প্রেমপ্রীতি এই ভক্তিকে ঈশ্বরের সাধনের সর্বোৎকৃষ্ট পন্থা বলে তুলে ধরেন। ঠিক আছে, তো এই যে ভক্তি আন্দোলন, এই ভক্তি আন্দোলনের অন্যতম আরো প্রাণপুরুষ ছিলেন মহারাষ্ট্রের নামদেব, এছাড়া রাজপুতানার মীরাবাই। মীরাবাই আমরা সকলেই জানি, তিনিও কিন্তু এই ভক্তি আন্দোলনে অংশগ্রহণ করে কি করেছিলেন? হিন্দু ধর্মের যে বাণী, সেই বাণীগুলি সহজ সরল আঞ্চলিক ভাষায় হচ্ছে যে প্রচার করে হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করেছিলেন। ইসলাম থেকে বা ইসলামের পাশাপাশি হিন্দু ধর্মকে জনপ্রিয় করার প্রচেষ্টা করেছিলেন এবং এক শ্রেণীর মানুষ যারা হিন্দু ধর্ম থেকে
দূরে সরে যায় তাদেরকে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করেছিলেন। ঠিক আছে, তো এই গেল তাদের অবদান সম্পর্কে এবং তারা কিভাবে প্রচার কার্য চালিয়েছিলেন, ঠিক আছে, সেই সম্পর্কে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।